কে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। কিভাবে এই আশুরার দিন এমন একটা দিন, যেই দিনের মধ্যে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আশুরার দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম ওইগুলা সৃষ্টি করেছেন। এটা হলো কোন দিন? আশুরার দিন। ভাইরা বাবার আমার, ওই দিনের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাত দান করেছিলেন। জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠাইয়াছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আবার আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উভয়ে যখন সাক্ষাৎ এবং মিলিত হয়েছিলেন, একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটাও ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, ওই আশুরার দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারাইয়া এতটা কান্না করেছিলেন, যার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহের জ্বালা সহ্য করতে না পারিয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল কাঁদতে কাঁদতে। বলেন সুবহানাল্লাহ। এই আশুরার দিনে 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার বাবার সাথে দেখা করাইয়াছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা ছিলেন, রাজা ছিলেন। রাজা অবস্থায় ওনার পিতার সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল। সেই দিনটা ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, সেই আশুরার দিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাছের পেটে চলে গিয়েছিলেন। মাছের পেটে যখন চলে গিয়েছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, আমাকে অচিরে সেই মাছের পেট থেকে আমাকে উদ্ধার করো গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাছের পেটের ভিতর থেকে 40 দিন পর যেই উদ্ধার করেছিলেন, ওই উদ্ধারের দিনটা ছিল আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, সেই আজকের যেই দিনটা আশুরার 10 তারিখ, ওই দিনের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কওমদের থেকে বাঁচার জন্য ফেরাউনের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাড়ান্বিত করে দেওয়ার জন্য মূসা পয়গম্বর সহ মুসলমান ইহুদিদেরকে কতল করার জন্য, শহীদ করার জন্য যখন মূসা পয়গম্বরের পিছনে যখন তারা করে দিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওম নিয়ে যখন দৌড় দিলেন, দৌড়াইতে দৌড়াইতে সামন দিকে গিয়ে পাইলেন নীল নদী। নীল নদীর কাছে যাইয়া হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা বলতেছেন, ও পয়গম্বর, এখন কি করব? সামনে তো নীল নদ, এখন কি করা যায়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 2টা হাত বিছাইলেন, আয় আল্লাহ, আমাদের পিছনে ফেরাউনের লস্করেরা, ফেরাউনের সেনাবাহিনীরা, সৈন্যরা আমাদেরকে তো যখন পেয়ে ফেলবে, তখন আমাদেরকে হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। কি করা যায়? আল্লাহ বলেন, মূসা, টেনশন করবা না। ও পয়গম্বর, তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে,
ওই লাঠি দ্বারা তুমি নদীর মধ্যে যে একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। আঘাত করতে দেরি হয়েছে, নীল নদের মধ্যে 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। হযরত মূসা পয়গম্বর ওনার কওমদেরকে নিয়ে যখন নীল নদের ওই পারে চলে গেলেন, যখন চলে গেলেন ফেরাউনের বাহিনীরা সৈন্যরা যখন আয়া দেখতেছে নীল নদের মধ্যখান দিয়া বড় বড় রাস্তা দেখা যায়, এমনই অবস্থায় দেখিয়ায় তারা যখন ওই নীল নদের রাস্তার মধ্যে উঠলো, এটা রাস্তাটা কি অরিজিনাল রাস্তা নাকি আল্লাহ পাকের কুদরতের রাস্তা? কুদরতের রাস্তা। ফেরাউনের বাহিনীরা, ফেরাউন সহ যখন আল্লাহ পাকের কুদরতি রাস্তার মধ্যে যখন উঠল, আল্লাহ পাক বললেন, ও আমার কুদরতি রাস্তারে তোমরা দুই সাইডের পানি যে আছে পানিগুলা একত্রিত হয়ে যাও আর রাস্তাটা একেবারে সে নিঃশেষ করিয়া দাও। রাস্তাটা একেবারে নিঃশেষ হয়ে গেল। ফেরাউন সহ তাদের লস্কর এবং সৈন্য বাহিনীরা আল্লাহ পাক এই 10ই মুহররমে তাদেরকে ডুবাইয়া মারছেন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, আজকের এই 10ই মুহররমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বর, ওই নূহ পয়গম্বরের আমলে একটা বন্যা হয়েছিল। আপনারা জানেন যেই বন্যাটা দুনিয়ার এমন কোনো জায়গা ছিল না, এমন কোনো পাহাড় ছিল না যেই জায়গায় যেই পাহাড়ের মধ্যে হযরত নূহ পয়গম্বরের বন্যার পানি উঠে নাই। আল্লাহ পাক বললেন, পয়গম্বর ও নূহ একটা কিস্তি বানাও, নৌকা বানাও। নূহ পয়গম্বর নৌকা বানাইলেন। নৌকা বানানোর পর বললেন, আয় আল্লাহ এখন কি করব? আল্লাহ পাক বললেন, ও পয়গম্বর নূহ নৌকা যখন বানাইলা আমি অচিরেই বন্যা দিয়ে দেব, প্লাবন দিয়ে দিব, পানি দিয়া দেব। কখন দিব? আমার একটা নির্ধারিত সময় আছে, ওই নির্ধারিত সময় যখন হয়ে যাবে বন্যা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ পাকের নির্ধারিত সময়ে যখন বন্যা প্লাবন শুরু হয়ে গেল, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নৌকাটা বানাইয়াছিলেন, ওই নৌকার মধ্যে ওনার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কালিমা পড়ে মুসলমান হয়েছিল, যারা নূহ পয়গম্বরকে মান্য করেছিল, তাদেরকে ওই কিস্তির মধ্যে উঠাইলেন, নৌকার মধ্যে উঠাইলেন। নৌকার মধ্যে উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচাইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। নূহ পয়গম্বর যেই দিন কিস্তি থেকে বন্যা যখন শেষ হয়ে গেল, হযরত নূহ পয়গম্বর যখন কিস্তি থেকে যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন নামলেন, ওই সময়টা ছিল, দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আজকের এই দিন আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। শুধুই তাই না, আজকের এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মগ্রহণ করা হয়েছিল এবং হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে উঠায় নিয়ে গেছেন। যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ, মুহররমের দিন। আবার যখন ঈসা পয়গম্বরকে আসমানের মধ্যে তুলে নিলেন, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। অবশেষে এই মুহররমের 10 তারিখ এমন একটা ঘটনা ঘটে গেল রে ভাই, যেই ঘটনাটা বড় হৃদয় বিদারক, যেই ঘটনাটা বড় হৃদয় বিদারক, বলতে মন কাঁপে, দিল কাঁপে, বলা যায় না। ওই ঘটনাটা আল্লাহ পাক ঘটাইলেন কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার প্রান্তরে যে শহীদ হয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ।
তো মুহররমের 10 তারিখ আশুরার দিনটা গুরুত্ব কম না বেশি? এই যে কয়েকটা ঘটনা আমি বললাম, এটা সংক্ষেপ মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 তারিখে আরো হাজারো হাজারো ঘটনা আল্লাহ পাক ঘটাইলেন। সেই দিকে এখন যাব না, আসুন আমরা সরাসরি মূল আলোচনায় আমরা চলে যাই। ভাইরা বাবারা আমার, অপরদার নিশিন মা বোনেরা, একটু মনোযোগ সহকারে শুনো গো মা। আহলে বায়াতের মহব্বতটা অন্তরের মধ্যে পয়দা করে একটু শুনো। নবীজির নাতি ইমাম হুসাইনের মহব্বত, আজকের আলোচনাটা শুনো। যাদের অন্তরটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মহব্বত যাদের অন্তরের মধ্যে থাকবে, যার অন্তরের মধ্যে নবীজির মহব্বত থাকবে, তারা কখনো আজকের এই রাত্রের মধ্যে ঘুমাইতে পারে না, এই আলোচনা শুনিয়া ঘুমাইতে পারে না। দিলের কানটা লাগাইয়া শুনো গো মা, দিলের কানটা লাগাইয়া শুনো। যেদিন হাসরের ময়দানে আটকা পড়িয়া যাইবা, সেদিন যদি একটা উসিলা ধরিয়া আল্লাহর দরবারে চাও, আয় আল্লাহ লাকাইতানা ইমানগঞ্জ জামে মসজিদের মধ্যে আহলে বায়াতের স্মরণে, আহলে বায়াতের মহব্বতে, আয় আল্লাহ ইমাম হাসান হুসাইন নবীজির নাতির মহব্বতে আমরা আজকে আমরা সেই আলোচনাটা শুনেছিলাম। আল্লাহ জীবনে কোনো আমল নাই, আল্লাহ সেই আলোচনাটা শোনার কারণে তোমার মহব্বত, আল্লাহ তোমার হাবিবের মহব্বত, আহলে বায়াতের মহব্বত আমার অন্তরের মধ্যে ছিল। আল্লাহ সেই কারণে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাও, ক্ষমা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দি, শুনে নাও আমার নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত। যেহেতু এই উসিলাটা চাইয়া আমি আল্লাহর দরবারে যখন চাইলা যাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করাইয়া জান্নাত দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মা চাইলে মাফ করতে পারেন কি না? বন্ধুরা আমার, এই কারবালার প্রান্তর এমন একটা প্রান্ত, এমন একটা ময়দান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দীর্ঘ কয়েকশো বছর পূর্বে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলে দিয়ে গিয়েছিলেন, ও উম্মতেরা শুনো, ও সাহাবায়ে কেরাম শুনো, এমন একটা দিন আসবে যেই দিনটা হবে মুহররমের মাস, যেই দিনটা হবে মুহররমের 10 তারিখ আশুরার দিন। ওই দিনে আমার নাতি ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হইয়া যাইবে রে। ও দুনিয়ার মুসলমানেরা শুনো, চতুর্দিকে মুসলমান থাকবে, কিন্তু আমার কলেজের টুকরো হুসাইনকে আগলি দেওয়ার মতন কোন মুসলমান সেদিন পাওয়া যাবে না। সেদিন দুঃখ লাগে, সেদিন আক্ষেপ লাগে রে। ও মুসলমানের গোষ্ঠী, চতুর্দিকে মুসলমান, হুসাইনের চতুর্দিকে মুসলমান, ডাইনেও মুসলমান, বামেও মুসলমান, সামনেও মুসলমান, পিছনেও মুসলমান, তারপরও একটা মুসলমান আগাইয়া আসবে না আমার নাতি ইমাম হুসাইনকে আগলি দেওয়ার জন্য। সেদিন এমন একটা দিন চলে আসবে, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। ও ভাইরা বাবারা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আল্লাহ আমাকে এমন হায়াত তুমি দিও না যেই হায়াত দিলে 61 হিজরি পর্যন্ত আমি জীবিত থাকি। আয় আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে বলে দিয়েছেন 61 হিজরি এমন একটা শাসন হইবে, যেই শাসন আমলে এমন একটা দুষ্ট লোক হইব, যেই দুষ্ট যুবকের কারণে আমি নবীর বংশ ধ্বংস হইয়া যাইবে। আয় আল্লাহ
আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস যেন 61 হিজরি পর্যন্ত ওই শাসকের শাসন যেন আমার জীবদ্দশায় না হয়, আল্লাহ আমাকে এর আগেই তুমি মউত দান করে দিও, কারণ আমি এই দৃশ্য সহ্য করতে পারবো না। নবীর আওলাদ শহীদ হইয়া যাইবে, ইমাম হুসাইন শহীদ হইয়া যাইবে, আহলে বায়াত শহীদ হইয়া যাইবে, আর আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস কিছুই করতে পারবো না। আয় আল্লাহ, সেই জন্য তোমার কাছে ফরিয়াদ, আয় আল্লাহ 61 হিজরির আগে আগে আল্লাহ আমারে তুমি মউত দান করে দিও। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 হিজরির আগে উনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক ওনার দোয়াকে কবুল করে নিয়েছেন। ভাইরা বাবারা আমার, আর লম্বা করব না, এই দিকে কুফা নগরী থেকে ইবনে জিয়াদ কুফা নগরী থেকে এই যে ইয়াজিদ যখন গভর্নর নিযুক্ত হইল, ইয়াজিদের বাবা ছিল, ওই বাবা যখন দুনিয়া চানিয়া বিদায় হয়ে গেল, স্থলাভিষিক্ত হিসেবে ইয়াজিদ যখন গভর্নর নিযুক্ত হয়ে গেল, গভর্নর নিযুক্ত হওয়ার পর এবার মদিনার মধ্যে তার সৈন্যবাহিনীদেরকে পাঠাইয়া দিল, যাও মদিনার মধ্যে এমন কিছু খাস বিশেষ বিশেষ কিছু লোক আছে, তাদেরকে গিয়া বলবা আমার পয়গামটা পৌঁছাইয়া দিবা, যাতে করিয়া তারা আমি ইয়াজিদের নামে বায়াত গ্রহণ করে। বড় বড় সাহাবায়ে কেরাম, ওনাদের মধ্যে প্রথম কাতারের সাহাবী হলেন হযরত আল্লাহর নবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ইয়াজিদ যখন সৈন্য বাহিনীদেরকে পাঠাইল মদিনার মধ্যে, মদিনার গভর্নরের কাছে যখন পাঠাইল এবং হুকুম জারি করে দিল, ও মদিনার গভর্নর, এই যে বিশেষ বিশেষ যে সাহাবীরা আছে, লোকরা আছে, তাদের কাছ থেকে জোরপূর্বক হইল তাদের কাছ থেকে আমার নামে বায়াত গ্রহণ করবা, আর যদি আমার নামে বায়াত গ্রহণ না করে তা হইলে তাদেরকে শহীদ করে দেবা, তাদেরকে হত্যা করবা। মদিনার গভর্নর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট মুরব্বী সাহাবীদেরকে যখন মদিনার গভর্নর যখন তাদেরকে ডাকাইলেন, ইমাম হুসাইন সহ মদিনার গভর্নরের কাছে যাওয়ার পর বলতেছেন, গভর্নর বলে, ও মদিনার গণ্যমান্য সাহাবীরা রে, ও ইমাম হুসাইন কুফা থেকে ইরাক থেকে ইয়াজিদ চিঠি পাঠাইছে এবং আদেশ জারি কইরা দিছে, তোমরা ইয়াজিদের নামে কি করো, বায়াত গ্রহণ করো, যদি বায়াত গ্রহণ না করো তা হইলে তোমাদেরকে হত্যা করার জন্য আদেশ করেছে। ও হুসাইন, আমি জানি, আমি গভর্নর হিসাবে আমি জানি হুসাইন, তুমি কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারো না। ও সাহাবায়ে কেরাম, তোমরা কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারো না জানি, কিন্তু আমার পক্ষে কোনো ক্ষমতার কিছু নাই, যেহেতু মূল সরকার ইয়াজিদ যেহেতু হুকুম জারি কইরা দিছে, অতএব আমার হাতের মধ্যে কোনো ক্ষমতা নাই তোমাদেরকে বাঁচানোর মতো। আমি তোমাদেরকে তোমাদের ভাই হিসাবে একটা পরামর্শ দিতেছি, একটা কাজ করো, তোমরা মদিনা থেকে মক্কায় চলে যাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আহলে বায়াত যারা আছেন, ওনার আত্মীয় স্বজন যারা আছেন, সবাইকে নিয়ে বড় বড় সাহাবায়ে কেরাম সহ মক্কায় চলে আসলেন। কোথা থেকে আইলেন? মদিনা থেকে মক্কায় চলে আসবেন। মক্কায় যেদিন আসবেন সকালবেলা ইমাম হুসাইন নানাজি রওজার কিনারে কাছে গিয়া কান্দে, নানা গো, আমার মনে বড় আশা ছিল নানা, আপনার শহর মদিনা, ওই মদিনাতে আপনার রওজার কাছে থেকে থেকে সারাটা জীবন কাটায়। ও নানা,
ভাগ্যের পরিহাস, আজকে আপনার শহর মদিনা ছাড়িয়া চলে যাইতে হইতেছে গো নানা, আপনার রওজা ছাড়িয়া চলে যাইতে হইতেছে। নানাজি, জানি না আপনার রওজার সাথে আপনার সাথে দুনিয়াতে আর মুলাকাত হবে কিনা। ও নানা, আপনার ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, হুসাইন রে, কারবালার প্রান্তরে 61 হিজরি যখন আসবে তুমি শহীদ হইয়া যায়। নানা গো, বিদায় দাও, বিদায় দাও, জনমের বিদায় দাও। আর হয়তো নানা গো, দুনিয়ার মধ্যে আপনার সাথে দেখা করতে পারবো না। এই কথা বলিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির রওজা থেকে যখন বিদায় নিয়া আহলে বায়াতকে নিয়া আত্মীয় স্বজনকে নিয়া যখন মক্কার মধ্যে চলে আসলেন, এইদিকে মক্কার মধ্যে থাকাকালীন অবস্থায় বেশ কয়েকদিন চলে যাইতেছে, অতিবাহিত হইতেছে। অবায়েরা গভীর মনোযোগ দিবেন। মক্কার মধ্যে আসার পর এবার কুফা থেকে কুফার গভর্নর, যে গভর্নর ছিল, কুফার যে গভর্নর ছিল, ওই গভর্নরটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক। প্রথম অবস্থা যে গভর্নর ছিল, কুফা নগরী থেকে চিঠি যাইতেছে হুসাইনের কাছে। ও হুসাইন, নবীর বংশধর, ও হুসাইন, আমরা এখন ইমাম শূন্য, আমাদের কোনো নেতা নাই। এখন ইয়াজিদ মিশর, ইয়াজিদ এখন ইরাকের সরকার গঠন করছে। অতএব ইয়াজিদকে আমরা ভালোবাসি না, ইয়াজিদের চরিত্র ভালো না, অতএব আমরা ইয়াজিদকে মানি না। হুসাইন রে, আমরা এখন নেতা শূন্য। ও হুসাইন, তুমি যদি নবীর নাতি হিসাবে আমাদের চিঠিখানা পাইয়া আমাদের কাছে আসো, তা হইল হুসাইন, তোমার হাতে বায়াত গ্রহণ করিয়া তোমাকে নেতা বানাইয়া আমরা ইয়াজিদের বিপক্ষে লড়াই করব। এইভাবে একটা, দুইটা, তিনটা, এইভাবে যখন পত্র যাইতেছে, কুফা নগরী থেকে পত্র যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। একটা, দুইটা, তিনটা নয়, একেবারে গুনতে গুনতে 12,000 পত্র চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। 12,000 পত্র গেল কুফা নগরী থেকে। কতটুকু মহাব্বত, কতটুকু হুসাইনের পাগল তারা ছিল। ভাইরা বাবারা আমার, বর্তমানের প্রেমিক প্রেমিকা যারা আছে, এতটা সিডি দেয়নি। প্রেমিক প্রেমিকারা এতটা সিডি দেয়, এতটা সিডি দেয় না। কিন্তু বর্তমানে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া, কারণ চিঠি লিখতে কলম লাগে, খাতা লাগে, লাগে কিনা? লাগে। কিন্তু মোবাইলে খাতাও লাগে না, কলমও লাগে না। অতএব এইগুলার কোনো টেনশন নাই। যতক্ষণ মোবাইলের চার্জ আছে ততক্ষণ পর্যন্ত মোবাইলের প্রেমিকার সাথে চ্যাট করা SMS আছে কি না? এখন দৈনিক এরা শত শত SMS দেয়, শত শত প্রেমিকের কাছে সিডি দেয় কি না? দেয়। ভাইরা বাবারা আমার, ওই সময় মোবাইল ছিল না, প্রযুক্তিগত কোনো ব্যবহার ছিল না, ইন্টারনেট ছিল না। এখন তো আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমেরিকা মিনিটের ভিতরে খবর নেই, ও ভাই তুমি কেমন আছো। কিন্তু আগেকার জামানায় এমনটা ছিল না। পত্রের মাধ্যমে যখন পৌঁছাইতো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, কোনো সময় 1 মাসও লাগিয়া যাইত। ভাইরা বাবারা আমার, 1200 চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চলে গেল, কোন রিওয়ায়াতে আছে 40,000 চিঠি। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিঠিগুলা খুলিয়া বড় বড় সাহাবায়ে কেরাম যারা আছেন, আহলে বায়াতের মধ্যে যারা সাহাবারা আছেন, বয়স্ক সাহাবারা আছেন, মুরব্বী সাহাবারা আছেন, তাদের কাছে পরামর্শ চাইলেন। ও আমার চাচারা, ও আমার চাচাতো ভাই,
ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আমার আহলে বায়াতের মুরব্বীরা, এই যে 1200 চিঠি এসেছে কুফা নগরী থেকে, তারা এখন ইমাম শূন্য, তারাও এখন নেতা শূন্য। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি কুফা নগরীর মধ্যে যাইব। এবার বড় বড় সাহাবায়ে কেরাম বললেন, হুসাইন না না, তোমাকে কুফার মধ্যে যাইতে দেব না। হুসাইন রে, কেন যাইতে দেব না? কারণ কুফার মানুষের চরিত্র তেমন ভালো না। হুসাইন রে, আমি আরবি ভাষার মধ্যে বড় দক্ষ, বড় পারদর্শী, আমার মতন দক্ষ আরবি ভাষা আর কেউ আমার চাইতে আর কেউ বেশি বুঝার না। অতএব কুফাবাসীরা যে আরবিতে চিঠিটা লিখেছে, তাদের চিঠির যে ভাষা, তাদের চিঠির যে ভঙ্গিমা, ওই ভঙ্গিমা দেখে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে এই চিঠির মধ্যে কোনো গোলমাল আছে। অতএব কুফাবাসীদের লেখা একরকম, তাদের কথা একরকম, কিন্তু তাদের কাছে যখন যাইবার হুসাইন, কিন্তু তাদের ব্যবহার গিয়া দেখবা অন্যরকম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুরব্বীদেরকে প্রশ্ন করলেন, ও আমার মুরব্বীরা, এবার যদি আপনারা অনুমতি দেন সরাসরি আমি কুফার মধ্যে যাইব না। যদি অনুমতি দেন তাহলে এই মক্কা থেকে একজন কাসিদকে পাঠাইব, একজন বাহককে পাঠাইব। ওই বাহকের মাধ্যমে আমরা জানব যে কুফার অবস্থা কোন অবস্থায় আছে। যদি আমি হুসাইনের পক্ষের লোক থাকে, সত্যি সত্যি তাদের পত্রে যেভাবে লেখছে, তাদের চিঠির মধ্যে যেভাবে লেখছে, তাদের কথা আর আচরণে যদি এমনটাই আমি হুসাইনের মহব্বত তাকে, তা হইলে আমি সেখানে যাইব, না হয় যাইতাম না। এবার নিযুক্ত করা হইল মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিন আকিল উনাকে নিযুক্ত করলেন, ও মুসলিম বিন আকিল, আপনি কুফা নগরীর মধ্যে যান, সেখানে গিয়া পরিদর্শন করেন, দেখে আসেন সেই সমস্ত মানুষেরা কেমন, সত্যিকারের কি আমি হুসাইনের পাগল নাকি তাদের চরিত্র অন্যরকম। গিয়া যদি দেখো, কুফার মধ্যে যাইয়া গিয়া যদি দেখো আমি হুসাইনের পাগল তারা, তা হইলে আমাকে উত্তরে, চিঠির উত্তরে লিখবা, হুসাইন কোনো সমস্যা নাই, এবার কুফার মধ্যে আসতে পারো। এই যদি হয় তাহলে আমি তোমার চিঠির উত্তর পাইয়া আমি কুফার মধ্যে যাইব, তোমার চিঠির অপেক্ষায় আমি। মুসলিম বিন আকিল ওনার দুইটা সন্তান মোহাম্মদ এবং ইব্রাহিম, নাম কি বলেন? জুড়ে বলেন, নাম কি? মোহাম্মদ আর ইব্রাহিম। এই দুইটা সন্তান তাদের ছোট্টবেলায় মা হারা এতিম। ছোট্টবেলায় মোহাম্মদ আর ইব্রাহিমের মা মারা গিয়েছে, বড় এতিম। মুসলিম বিন আকিল মা মরা দুইটা সন্তানকে নিয়ে যখন রওনা করলেন কুফার দিকে, কুফার মধ্যে গিয়া পৌঁছলেন। কুফার মধ্যে পৌঁছার পরের দিনই দেখা গেল কুফার মানুষেরা, মুসলমানেরা এত সম্প্রীতি তারা দেখাইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, তারা এতটা মহব্বত, এতটা ভালোবাসা দেখাইল। প্রথম দিনই মুসলিম বিন আকিলের হাতে 40,000 মুসলমান বায়াত গ্রহণ করে নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 40,000। 40,000 মুসলমান যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যখন বায়াত গ্রহণ করছে, যখন বলছে আমরা হুসাইনকে চাই, নবীর বংশের ইমাম হুসাইন, নবীজির নাতি ইমাম হুসাইনকে আমরা চাই, হুসাইন স্যার আমরা কিছুই বুঝি না, অতএব হুসাইন যেন এই কুফা নগরীতে আসলে পরেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আমরা অনুগত্য করব। বলেন সুবহানাল্লাহ। তাদের লক্ষণ ভালো না খারাপ?
এই পরিস্থিতির লক্ষণ ভালো না খারাপ দেখা যাইতেছে? ভালো দেখা যায়। দেখেন সামন দিকে কেমন হয়, একটি জিকির করি আল্লাহ আল্লাহ, ঘুম সারবে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মুসলিম বিন আকিল কুফা নগরীতে যাইয়া প্রথম দিন 40,000 কুফার মুসলমানরা যখন ওনার হাতে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামে যখন বায়াত গ্রহণ করলো, মুসলিম বিন আকিল বুঝার আর বাকি রইল না যে কুফার মুসলমান আমাদের ইমাম হুসাইনের পক্ষে আছে। অতএব উনি আর দেরি করলেন না, উনি চিঠি লেখা শুরু করলেন। ও আমাদের ইমাম হুসাইন, আপনি যে আমাকে কুফা নগরীতে পাঠাইয়াছিলেন প্রদর্শন করার জন্য, হুসাইন গো, এই কুফার মানুষেরা বড় ভালো মানুষ, আপনার অনুগত্যের মানুষ, আপনার মহব্বতের মানুষ। আমি আসার পর আপনার নামে 40,000 মানুষ, 40,000 মুসলমান আপনার নামে তারা বায়াত গ্রহণ করেছে। অতএব হুসাইন, আপনি কুফার মধ্যে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এই কথা লিখিয়া চিঠি যখন লিখলেন, চিঠিটা লিখিয়া যখন মক্কার মধ্যে পৌঁছাইয়া দিলেন। বন্ধুরা আমার, এই দিকে পরের দিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবরটা যখন ইয়াজিদ পর্যন্ত পৌঁছে গেল যে মুসলিম বিন আকিল কুফা নগরীর মধ্যে আসিয়া হুসাইনের নামে 40,000 মুসলমান তাদের পক্ষে চলে গেছে। অতএব ইয়াজিদ ধারণা করলো এতে এই কাজটা করা যেতে দেবে না। সে নতুন একজন গভর্নর কুফার মধ্যে নিযুক্ত করে দিল। আগের যে গভর্নর ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক ছিল, পক্ষের গভর্নর ছিল কুফার মধ্যে। ওই গভর্নরকে সরাইয়া ইয়াজিদ নতুন একটা গভর্নর দান করলো সেই কুফা নগরীর মধ্যে। এই কুফা নগরীর মধ্যে 3 নম্বর দিন আসিয়া সেই হুকুম জারি করে দিল, এই কুফাবাসীরা, হে আমার সৈন্যবাহিনীরা, আমি এখন নতুন গভর্নর নিযুক্ত হয়েছি। এই যে ইয়াজিদ আমাকে নতুন গভর্নর হিসাবে নিযুক্ত করে দিয়েছে। অতএব ও কুফার মুসলমানেরা শুনো, কুফার মুসলমানেরা শুনো, যত তাড়াতাড়ি পারো তোমরা মুসলিম বিন আকিলের পিছন তোমরা সাইরা দাও। এই হুর বিন ইয়াজিদ যখন আসলো, আসার পর এই হুকুম যখন জারি করে দিল, তার সৈন্যবাহিনীদেরকে বলল, এই সৈন্যবাহিনীরা, মুসলিম বিন আকিল যেই জায়গার মধ্যেই তোমরা পাইবা ওই জায়গা থেকে তোমরা কি করবা, গ্রেফতারি করিয়া আমার গভর্নর ভবনের মধ্যে নিয়ে আসবা। মুসলিম বিন আকিলকে যখন গ্রেফতারি করিয়া গভর্নরের ভবনের মধ্যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার সাথে সাথে মুসলিম বিন আকিলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিল 40,000 ইয়াদাসিনী, ওই সমস্ত 40,000 মুসলমানেরা মুসলিম বিন আকিলের পিছনে পিছনে তারা ছুটতে লাগলো। সারা গভর্নর তারা ঘেরাও করে দিল যে আমাদের নেতা মুসলিম বিন আকিলকে ছেড়ে দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুসলিম বিন আকিলকে ছাড়বা না, ততক্ষণ পর্যন্ত আমরা গভর্নরের ভবন আমরা সেইরা যাইমু না।
তখনও কিন্তু মুসলমানরা অটল ছিল। ভাইয়েরা বাবারা আমার, এবার হরবিন ইয়াজিদ সে গভর্নরের ভবনের উপর থেকে চিৎকার করে বলতেছে, ও কুফার মুসলমানেরা শুনো, তোমাদের যদি ভালো চাও তাহলে তোমরা এই গভর্নরের ভবন থেকে তোমরা চলে যাও। যদি না যাও, তোমাদের মধ্যে কেউ যদি চাও এতিম হওয়ার জন্য, তোমরা এতিম হইয়া যাইবা। এই কুফার মুসলমানেরা, হে মুসলিম বিন আকিলের অনুসারীরা শুনো, তোমরা যদি চাও তোমাদের বিবি বাচ্চাকে এতিম বানাইবা তাহলে এখানে থাকো, আর যদি চাও বিবি বাচ্চাকে এতিম বানাইবাই না তাহলে এখান থেকে চলে যাও। যদি না যাও তাহলে তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদের বিবিদেরকে হত্যা করা হবে, তোমাদের সন্তানদেরকে হত্যা করা হবে, কাউকেই দুনিয়ার মধ্যে রাখবো না। অচিরেই ইয়াজিদের পক্ষ থেকে হাজার হাজার সৈন্যরা আসতেছে। অতএব আমার কথা তোমরা শুনো, শুননা তোমরা এখান থেকে যাও গিয়া, আর মুসলিম বিন আকিলের ফিস তোমরা চাইরা দেও। যদি না চাইরাও তোমাদের অবস্থা বড় ভয়াবহ। এই ঘোষণা যখন শুনলো, শোনার সাথে সাথে এই অবস্থায় ভাইয়েরা বাবারা আমার, কিছু মুসলমান কিছু মানুষেরা আছে তারা ভয় পেয়ে সর্বনাশ, যদি এই অবস্থায় হয় তাহলে তো আমার বিবি বাচ্চা হারাইমু, আমার সন্তান হারাইমু, আমি নিজেও কতল হইয়া যাইমু। এখন কি করা যায়? আস্তে 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 দেখা যায় ক্ষমা ধরছে। 40,000 থেকে কমতে 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 একবারে নাই। এইদিকে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের ভবন থেকে কোনো একটা ফটক দিয়ে উনি যখন বের হয়ে চলে আসলেন, যে কোনো একটা ফাঁক পেয়েছেন, সেই ফাঁকের দিয়া হযরত মুসলিম বিন আকিল যেই কোনো মতে বের হয়ে চলে আসছেন। বের হয়ে যখন চলে আসলেন, আসিয়া দেখতেছেন ময়দান খালিয়া, কেউ নাই। মুসলিম বিন আকিল শুধু একা, ওনার পক্ষে কেউ নাই। সবাই যারা মুসলমান ছিল, ওনার পক্ষের লোক ছিল, সবাই ভীতু হয়ে গেছে, ভয় পাইয়া গেছে। বন্ধুরা আমার, এটা স্বাভাবিক। যখন কোনো মানুষকে ভয় দেখায়, দুর্বল ইমানদার যারা, তারা ভয় পেয়ে যায়। এই ভয়ের কারণে সত্য কথাটাও তারা বলতে পারে না, ঠিক কিনা? অনেক সময় সত্য জিনিস, সত্য কথা, এরপরে ভয় দেখানোর কারণে তার অন্তরে ভয় ঢুকে গেছি, আর যদি আমি সত্য কথাটা কই তাহলে টুস, সাথে সাথে টুস করে দিব বন্দুক দিয়া। অতএব বলা যাবে না। ভাইয়েরা বাবারা আমার, কিন্তু কুফার মুসলমানদের অন্তরে বড় দুঃখ, বড় আক্ষেপ। ভাইরে, এত সত্য জিনিসটা, সত্য কথাগুলা জানি, তারপরও ভয়ে আমরা প্রকাশ করতে পারতেছি না। ইমাম হুসাইনের পক্ষে আমরা যাইতে পারতেছি না। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, চলে আসার পর রাত্রবেলা এক ঘরের মধ্যে উঠলেন। উঠার পরে গিয়া দেখলেন একটা মহিলা ঘরের সামনে বসে আছে। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে মা, আমি নবীর বংশের মানুষ, আমার নাম মুসলিম বিন আকিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক, আমি আহলে বায়াতের লোক, আমি নবীর বংশের লোক। অতএব আমি সহ আমার 2টা সন্তান এসেছি, আমাদেরকে তোমার ঘরের মধ্যে আশ্রয় দিবাইনি। ওই মহিলাটা বলে, না না, আমরা কাউকে আশ্রয় দেই না, অপরিচিত লোককে কোনো সময় আমাদের ঘরের মধ্যে আশ্রয় দেই না। মুসলিম বিন আকিল নৈরাশ হইয়া আবার যখন সফর শুরু করলেন, অচেনা অজানা রাস্তা, চেনা নাই জানা নাই, পরিচয় নাই, রাত্রের অন্ধকার, কোথায় যাইবেন, কোথায় খাইবেন, কোথায় কি করবেন, ঠিকানা ছাড়া উনি চলতে লাগলেন। ভাইয়েরা বাবার আমার, এমনই অবস্থা
মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বাড়ির মধ্যে যাইয়া গিয়ে অনুমতি চাইলেন, ও মা তুমি, আমি নবীর বংশের লোক, আমাকে একটু জায়গা দিবানি, একটু আশ্রয় দিবাইনি? বলে না, আমরা আশ্রয় দিতে পারব না, আমরা অপরিচিত লোককে আশ্রয় দিব না। এইভাবে আরেকটা বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আশ্রয় চাইলেন, বৃদ্ধ একটা মহিলা, উনি বললেন, ঠিক আছে রে বাবা, তুমি যেহেতু নবীর বংশের লোক, তোমাকে আশ্রয় দেওয়া যায়, আসো আমার ঘরের মধ্যে তুমি আশ্রয় গ্রহণ করো। বারা বাবার আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে পত্র পেয়ে গেছেন। পত্র যখন পাইলেন, পত্র পাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে ওনার আহলে বায়াত সহ নবীর পরিবার সহ সকলকে নিয়ে 82 জনের একটা কাফেলা বানায় ওনারা কুফার দিকে রওনা শুরু করে দিয়েছেন। পত্র পাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 82 জনের একটা ছোট্ট কাফেলা বানাইয়া ওনারা কোথায় চলে আসতেছেন? কুফা নগরীর মধ্যে চলে আসতেছে, রওনা দিয়া দিছে। এইদিকে মুসলিম বিন আকিল যে ঘরের মধ্যে অবস্থান করছিলেন, ওই ঘরের মধ্যে অবস্থান থাকাকালে হরবিন ইয়াজিদ, ওই হরবিন ইয়াজিদের সেনাবাহিনীরা একটা গুপ্ত বাহিনী সে জানতে পারলো মুসলিম বিন আকিল অমুক এক ঘরের মধ্যে আছে। এবার মুসলিম বিন আকিলকে সকালবেলায় ওই ঘর থেকে সৈন্যরা যখন তাকে আবার নিয়ে চলে গেল, গ্রেফতারি করলো। গ্রেফতারি করার পর মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? গভর্নরের মধ্যে নিয়ে আটক করিয়া রশি দিয়া বান্ধিয়া রাখলো, বলে নাউজুবিল্লাহ। এবার মুসলিম বিন আকিল ধারণা করলেন, আমি আর বাঁচার কোনো উপায় নাই, আমি আর বাঁচতে পারবো না, আমি আর বাঁচতে পারবো না, ইয়াজিদের সৈন্যরা আমাকে শহীদ করে দেবে। কিন্তু ওই সময় ওই গভর্নরের মধ্যে একজন কাজী ছিল, ওই কাজীটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের লোক। এবার মুসলিম বিন আকিল ওই কাজীকে ডাকলেন, ভাই আপনার সাথে গোপনে গোপনে একটা কথা আছে, আমাকে কথা দাও, আমার কথাটা আপনি রাখবেন কি না? কানে কানে বলতেছেন, ও কাজী ভাই, আমি তো এই জাল থেকে বের হওয়া সম্ভব হবে না, আমাকে তারা হত্যা করে ফেলবে, শহীদ করে ফেলবে। ওরে কাজী ভাই, আমাকে কথা দাও, আমার 2টা সন্তান আছে, মুহাম্মদ আর ইব্রাহিম। ও ভাই, আমাকে কথা দাও, আমার 2টা সন্তানকে যেইভাবেই হোক না কেন মদিনার দিকে পৌঁছাইবার দায়িত্ব তুমি নিবাই কি না? ওরে কাজী ভাই, আমার যে 2টা সন্তান ছোট্টবেলায় তাদের মা হারাইয়া বড় এতিম, আমি তাদেরকে মায়ের আদর দিয়া বাবার আদর দিয়া তাদেরকে লালন পালন করিয়া বড় করেছি। অতএব যদি আজিদের বাহিনীরা তাদেরকে পায়, তাদেরকেও শহীদ করে দিবে, আমি সেটা সহ্য করতে পারবো না। কাজী ভাইরে, আমারে কথা দাও, আমার 2টা সন্তানরে মদিনায় পাঠানোর ব্যবস্থা করবাইনি। কাজী ভাই বলল, মুসলিম বিন আকিল, আমি আসলে হুসাইনের পক্ষের লোক, কিন্তু এখন যেহেতু সরকারি কর্মচারী, আমি এখন যেহেতু সরকারি কর্মচারী, অতএব সরাসরিভাবে তোমার কোনো সাহায্য আমি করতে পারতেছি না। আমি সরকারের কাছে ধরা, যদি সরকার কোনোভাবে জানতে পায় তোমাকে আমি হেল্প করতেছি, সাহায্য করতেছি, তাহলে সর্বপ্রথম আমার হল্লা উড়াইয়া দিই। ও মুসলিম বিন আকিল, যাও, তোমার কথা আমি রাখলাম, আমি চেষ্টা করব।
মুসলিম বিন আকিল বললেন, দ্বিতীয় নম্বর আবদারটা হলো, ও কাজী ভাই, আমার সিটি পাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় ইতিমধ্যেই মক্কা ছাড়িয়া কুফার মধ্যে মনে হয় রওনা কইরা দিছে। ও ভাই, যেইভাবেই হোক, একটা পত্রের মাধ্যমেই হোক, অথবা একটা বাহনের মাধ্যমেই হোক, অথবা কোনো একটা লোকের মাধ্যমেই হোক, একটা খবর দাও হুসাইনের কাছে, হুসাইন কুফার অবস্থা বালা না, তুমি কুফার মধ্যে আইও না। ও ভাই, সংবাদটা তুমি দিবাইনি। কাজী সাহেব বলতেছে, যাও চেষ্টা করব। এই কাজী সাহেব এই কথাটা শুনিয়ায়, ইমাম হুসাইনের পক্ষের লোক কাজী সাহেব এই কথাটা শুনিয়ায় গভর্নর থেকে একটা দৌড় দিয়া বাইর হইলেন। বাইর হইয়াই ওই যে ইব্রাহিম আর মুহাম্মদ দুইটা সন্তানকে খুঁজে তালাশ করে বাইর করিয়া এবার একটা কাফেলা আসার কথা ছিল কুফা থেকে, একটা কাফেলা যাওয়ার কথা ছিল মদিনায়। কাফেলা কি? এরা ব্যবসার উদ্দেশ্যে এক দেশ থেকে আরেক দেশে তারা কাফেলা লইয়া তারা সফর করত। এই কাজী সাহেব জানতো সকালবেলা একটা কাফেলা কুফা থেকে, কুফার রাস্তা দিয়া মদিনার দিকে তারা যাইবে। অতএব ওই দুইটা এতিম বাচ্চাকে কাফেলার সাথে দিয়ে দিবে, যাতে করে তারা ওই কাফেলার সাথে মদিনার পর্যন্ত পৌঁছে যায়। কাজী সাহেব যখন দুইটা সন্তানকে নিয়ে রাস্তার মধ্যে দাঁড়াইয়া রইলেন, সংবাদ আসলো যে কুফা থেকে যে কাফেলাটা মদিনার উদ্দেশ্যে যাইবে, অনেক আগেই, ঘন্টা 2 ঘন্টা আগে সেই কাফেলাটা মদিনার উদ্দেশ্যে তারা রওনা করিয়া দিছে। তারা 1 ঘন্টা আগে চলে গেছে। এবার কাজী সাহেব চিন্তায় পড়ে গেল, হায় রে, দুইটা এতিম বাচ্চা, ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, তারা তো মদিনার রাস্তাও চেনে না, অলি গলি কোনো কিছু তো তারা চেনে না। অতএব ওই কাফেলা 1 ঘন্টা আগে তারা সারিয়া চলিয়া গেছে, কাফেলার খোঁজ তারা কিভাবে পাইব? এবার দুইটা বাচ্চাকে বললেন, বাবারা, তোমাদের কোনো উপকার আমি করতে পারলাম না, তবে রে ও বাবারা, যাও, ওই যে রাস্তা দেখা যায় ওই রাস্তা দিয়া তোমরা হাঁটতে থাকো। যদি তোমাদের ভাগ্য ভালো হয়, হয়তো মদিনার ওই কাফেলাটা পেয়ে যাইতে পারো। যদি ওই কাফেলাটা পাও, তখন আমার নাম বলবা, আমার পরিচয় দিয়া বলবা আমাদেরকে মদিনায় পৌঁছে দেওয়ার জন্য। যাও, তোমরা আর দেরি করে না, তোমাদের বিপদ সংকট বাঁচতেছে, তোমরা ওই রাস্তা দিয়া, সোজা রাস্তা দিয়া তোমরা হাঁটা শুরু করো। মুহাম্মদ আর ইব্রাহিম দুইটা ভাই গলাগলি করিয়া কান্দে আর বলতেছে, ভাই, ছোট্টবেলায় মাকে হারাইলাম, এখন বাবাকেও হারাইতে যাইতেছি, না জানি বাবার সাথে কোন অবস্থা করতে আছে কুফাবাসীরা। ও বাইরে, মদিনার রাস্তা চিনি না, পাহাড়ের রাস্তা চিনি না, মরুভূমির রাস্তাও তো আমরা কোনো কিছু চিনি না, কোথায় যায় কোথায় রাত্র হয় আমরা তো বুঝি না। এইভাবে যখন দুইটা ভাই কান্না করতে করতে যখন হাঁটা শুরু করলো, রাত্র হয়ে গেল, কিন্তু তাদেরকে কোথায় খুঁজে পাওয়া গেল না, কাফেলাদেরকে খুঁজে পায় না। যখন রাত্র হয়ে গেল, দুইটা ভাই পিপাসার তো অনাহার, কোনো কিছু খাবার নাই, পানীয় পর্যন্ত খাবার না। তারা দুইটা এতিম বাচ্চা, রাত্রবেলায় তারা দুইটা বাচ্চা জঙ্গলার মধ্যে একটা জুফরির মধ্যে নিয়ে আশ্রয় নিছে। জুফরির মধ্যে যখন আশ্রয় নিছে, না জানি যদি রাস্তার মধ্যে রাত্রবেলায় কাটায়, তাহলে ইয়াজিদের সৈন্যরা আমার বাবারা যেভাবে তারা আটকাইছে, আমাদেরকেও তারা এইভাবে আটকাইয়া হত্যা করে দিতে পারে। অতএব তারা একটা জঙ্গলার জুফরির মধ্যে নিয়ে আশ্রয় গ্রহণ করলো। ভাইয়েরা, বাবার আমার গভীর মনোযোগ, অপরদের নিসুন মা,
একটু মন দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতের নিয়া তোমার মহব্বত নিয়া এই আলোচনাটা শুনো গো মা ও মুরব্বী বাবা। বিছানার মধ্যে শুয়া শুয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বায়াতের আলোচনাটা শুনো, হয়তো এটার উসিলায় আল্লাহ পাক ক্ষমা করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। এবার ওই দুইটা বাচ্চা যখন একটা জুফির মধ্যে লুকাইয়া বইয়া, সকাল হইতেই যখন সূর্য উদিত হলো, সূর্য উঠতেই দেখা গেল ভোরবেলা কয়েকটা মহিলা একটা কলসি লইয়া গেছে। তারা পানি সংগ্রহ করার জন্য পানি নিল।